জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। খামেনি হত্যার পর মসজিদের উপরে লাল পতাকা উত্তোলন করল ইরান, এর অর্থ কি? এরপর জানিয়ে দিব বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। আরো জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ। হিজবুল্লাহর সঙ্গে হুতি হামাসও নেবে খামেনি হত্যার বদলা। আরো জানিয়ে দিব ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে বলছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এবং জানিয়ে দিব শক্তিশালী ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার হয়নি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। এদিকে ইরান যুদ্ধে 3 মার্কিন সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। খামেনি হত্যার পর মসজিদের উপরে লাল পতাকা উত্তোলন করল ইরান, এর অর্থ কি? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের কেন্দ্রীয় ধর্মীয় শহর কোমের একটি প্রতিনিধিমূলক মসজিদের উপরে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটিকে ইরানের অভ্যন্তরে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়ার প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী কোমের জামকারান মসজিদের গম্বুজের উপরে একটি লাল পতাকা উত্তোলন করা হয়। মসজিদের লাল পতাকা শহীদের রক্তের প্রতিশোধ এবং ভয়াবহ যুদ্ধের আসন্নতার প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে এটি দেশে এবং বিদেশ শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ এবং বিচারের জন্য দৃঢ় সংকল্পের একটি সতর্কতা হিসেবে কাজ করে। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানিয়েছে এই লাল পতাকাটি ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক। উত্তোলন অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং ধর্মগুরুরা খামেনির প্রতিকৃতি বহন করে অনুষ্ঠান পরিচালনা করছিলেন বলে জানা গেছে। 2020 সালের জানুয়ারিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর জামকারান মসজিদের উপরে প্রথম লাল পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই সময় এটি প্রতিশোধের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছিল। প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা তুলেছে ইরান। ইরানের ধর্মীয় তাৎপর্যপূর্ণ জামকারান মসজিদের গম্বুজের উপরে একটি লাল পতাকা তোলা হয়। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ন্যায় বিচার এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পতাকাটি উত্তোলন করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে কোম শহরের মসজিদের উপরে লাল পতাকাটি খামেনির সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের প্রতিফলন ঘটায়। শনিবার ইরানে ইসরায়েল মার্কিন যৌথ হামলার সময় তেহরানে এক বিমান হামলায় খামেনি নিহত হন। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একই কথা নিশ্চিত করেছে, যার ফলে বিশ্বজুড়ে প্রতিবাদ ও শোকের ছায়া নেমে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে ইরান 66 বছর বয়সী একজন ধর্মগুরুকে 3 সদস্যদের নেতৃত্ব পরিষদে যোগদান এর জন্য নির্বাচিত করেছে, যার নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালায়। চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় শতাধিক নিহত হন। পরে ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালায় ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেস এ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সোমবার আল জাজিরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে জানিয়েছে ওই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ওই ঘাঁটি লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানো হয়। এরই মধ্যে একটি ড্রোন ঘাঁটির ভেতরে আশ্রয় পড়ে এবং অন্যটি আকাশেই গুলি করে ভূপাতিত করা হয়। এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রোববার আল জাজিরাকে জানিয়েছেন ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত আছেন। ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প আজ বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও একই কথা বলেছেন যে খামেনি পরবর্তী ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে হামলা শুরু করে ইসরায়েল, সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এ সময় তেহরান সহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে। হামলার পরপর ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলের রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ভোরে উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির পর ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা করলেও এ প্রথমবারের মতো ইসরায়েল লক্ষ্য করে হামলা করল হিজবুল্লাহ। লেবানন থেকে হিজবুল্লাহই রকেট হামলার করেছে বলে ইসরায়েলি সামরিক নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় কোনো ক্ষতি হয়েছে কিনা নিশ্চিত নয়। এক
বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ইসরায়েল গত 15 মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটি সতর্ক বার্তা। এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর সঙ্গে হুতি হামাজও নেবে খামেনি হত্যার বদলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে। খামেনির প্রয়াণকে কেন্দ্র করে ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর প্রতিরোধ অক্ষ শরিক দলগুলো একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই নেটওয়ার্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। খামেনির শূন্যতা পূরণে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি সরাসরি তদারকি শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে বর্ণনা করে। এর জন্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করেছে হামাস নেতাদের মতে। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও চুপ নেই। গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, মুসলিম ও মাহুর স্বার্থ রক্ষায় তারা যে কোনো স্তরের সংঘাতের জন্য প্রস্তুত। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা আরো জোরদার করার হুমকি দিয়ে রেখেছে তারা। একই সুরে কথা বলছে ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো। কাতাইব হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের ওপর এই আঘাতের ফল হিসেবে পুরো অঞ্চলে একটি টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে খামেনির উত্তরসূরি কে হবেন তা নিয়ে এখন বিশ্বজুড়ে নানা জল্পনা চলছে। সম্ভাব্য তালিকায় উঠে আসছে খামেনির পুত্র মুস্তফা খামেনি এবং সাবেক আইআরজিসি কর্মকর্তা আলী লারিজানির নাম। ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে, বলছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি একথা জানান। জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণের আধা ঘন্টা আগে পেজেশকিয়ান তার এক্সে হ্যান্ডেলে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানে ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব কর্তব্য পালনের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। গত শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, অন্তত 30 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। আল জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে 201 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 শতাধিক। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে 9 জন নিহত হওয়ার পাশাপাশি 121 জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে 3 জন, কুয়েতে 1 জন এবং ইরানে 2 জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। শক্তিশালী ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার হয়নি। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে তারা এখনো আরো উন্নত ক্ষেপণাস্ত্র সহ তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর মূল্য দিতে হবে। রোববার ইরানের কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এই খবর দিয়েছে। ইরানি সেনাবাহিনী ঘোষণা করেছে রোববার দেশ জুড়ে 10টি আধুনিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে এ পর্যন্ত ভূপাতিত ড্রোনের মোট সংখ্যা দাঁড়িয়েছে 22টিতে। ইরানি কর্মকর্তাদের মতে এর বেশিরভাগই হারমিস ড্রোন, যা ইসরায়েলি ও মার্কিন বাহিনীর। ইরানি কর্তৃপক্ষ স্পষ্ট করে বলছে এটি সর্বাত্মক প্রতিরোধের মুহূর্ত। তারা বলছে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আঘাত আনার ইচ্ছা তাদের রয়েছে। একই সঙ্গে তারা দাবি করছে এখনো তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা, যার মধ্যে কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, ব্যবহার করা হয়নি। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর মূল্য দিতে হবে। তারা আরো বলছেন এই সংঘাত আগের কোনো সংঘর্ষের মতো নয়।
নয়। ইরানি নেতারা এটিকে অস্তিত্বের লড়াই হিসেবে আখ্যা দিচ্ছেন, যেখানে তাদের ভাষ্য অনুযায়ী ইরান নিজেদের আত্মরক্ষার সক্ষমতা প্রদর্শন এবং তাদের কথিত মর্যাদা ও স্বাধীনতা রক্ষা না করা পর্যন্ত কোনো পিছু হটা, আপোষ বা আত্মসমর্পণ থাকবে না। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান সহ অন্তত 30 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল আর ড্রোন মুহুর্মুহু হামলা, বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আল জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে 201 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 শতাধিক। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের 9 জন নিহত হওয়ার পাশাপাশি 121 জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে 3 জন, কুয়েতে 1 জন এবং ইরানে 2 জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। ইরান যুদ্ধে 3 মার্কিন সেনা নিহত। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এসে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের 3 সেনা, গুরুতর আহত হয়েছে আরো 5 সেনা সদস্য। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে আরো জানায়, কয়েকজন সদস্য সরপেনেলের আঘাত ও মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় সামান্য আহত হয়েছেন এবং তাদের পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে। বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া কার্যক্রম চলমান। বিবৃতিতে আরো বলা হয়, পরিস্থিতি পরিবর্তনশীল, তাই পরিবারের প্রতি সম্মান জানিয়ে নিহত সেনাদের পরিচয় সহ অতিরিক্ত তথ্য নিকটাত্মীয়দের অবহিত করার 24 ঘন্টা পর পর্যন্ত প্রকাশ করা হবে না। গত শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, অন্তত 30 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। আল জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে 201 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 শতাধিক। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে 9 জন নিহত হওয়ার পাশাপাশি 121 জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে 3 জন, কুয়েতে 1 জন এবং ইরানে 2 জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের চালানো এই হামলার পর 200-রও বেশি বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে শহরের 3টি হোটেলে নেওয়া হয়েছে। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে এই খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। প্রতিশোধ হিসেবে আইআরজিসি মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, 27টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের একটি ভিন্ন ধর্মীয় কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।